আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আজকের বিশেষ সংবাদ পর্যায়ে স্বাগত জানাচ্ছি। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এক অভূতপূর্ব অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী। অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী সংগঠনগুলো তাদের দাবি আদায়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আগামী 2 জানুয়ারি সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। গত জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন গঠনের পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কমিশনকে 6 মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমা প্রদান করা হয়েছিল চূড়ান্ত সুপারিশ প্রণয়নের জন্য, কিন্তু সেই নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন জমা পড়তে পারে, তবে সেক্ষেত্রেও বাস্তবায়নের পথে রয়েছে বিশাল চ্যালেঞ্জ। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং ব্যর্থহীন বক্তব্য রেখেছেন। তিনি বারবার ইঙ্গিত দিয়েছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন একটি সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই ন্যস্ত করা উচিত। তার যুক্তি অনুযায়ী একটি নতুন বেতন কাঠামো কেবলমাত্র সংখ্যার হিসাব নয়, বরং এর সাথে জড়িত রয়েছে রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতা মূল্যায়ন, বাজেট পুনর্বিন্যাস, প্রশাসনিক পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার মতো জটিল বিষয়সমূহ। অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত সময়সীমার মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা বাস্তবসম্মত নয় বলে তিনি উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 22 জানুয়ারি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম শুরু হবে। এই পরিস্থিতিতে যদি বেতন কমিশনের প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়ে, তাহলে নির্বাচনী প্রচারণা শুরুর আগে মাত্র কয়েকদিন সময় পাওয়া যাবে। এই স্বল্প সময়ের মধ্যে একটি বিস্তৃত প্রতিবেদন পর্যালোচনা করা, মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন গ্রহণ করা এবং সর্বোপরি সরকারি গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব একটি কাজ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, এমনকি যদি প্রতিবেদনটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমা দেওয়া হতো, তাহলেও সরকারের পক্ষে পর্যাপ্ত সময় নিয়ে বিষয়টি পর্যালোচনা করার সুযোগ থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবেদন জমা দিতে যত বিলম্ব হচ্ছে, গেজেট প্রকাশের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। এই দীর্ঘ অপেক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তা সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন ইতোমধ্যে 30 নভেম্বরের মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা অতিবাহিত হওয়ায় এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়ায় তারা এখন কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হচ্ছে। আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশের প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে প্রতীকী অনশন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারী নেতারা জানিয়েছেন, এটি কেবল প্রথম পদক্ষেপ। যদি তাদের দাবি আমলে না নেওয়া হয়, তাহলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, প্রস্তাবিত খসড়া প্রতিবেদনে বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড থেকে 13টি গ্রেডে হ্রাস করার পরিকল্পনা রয়েছে। এটি একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার, যা বাস্তবায়িত হলে সরকারি চাকরির পুরো কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে এই প্রস্তাব চূড়ান্ত করতে কমিশনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে পূর্ণাঙ্গ কমিটির অন্তত 3টি সভা এখনও বাকি রয়েছে, যেগুলো সম্পন্ন হওয়ার পরেই চূড়ান্ত রূপরেখা প্রস্তুত হতে পারবে। তবে এই গ্রেড হ্রাসের তথ্যটি কতটা সত্য এবং বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ কমিশন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তারা গণমাধ্যমের সামনে কোনো সংবাদ সম্মেলন বা ব্রিফিং আয়োজন করেনি। ফলে নবম বেতন স্কেল সম্পর্কিত যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তার অধিকাংশই অনুমান ভিত্তিক এবং অনানুষ্ঠানিক সূত্র থেকে প্রাপ্ত। এই পরিস্থিতি কর্মচারীদের মধ্যে আরও বেশি বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের বর্তমান মনোভাব এবং কার্যক্রম বিশ্লেষণ করলে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যা দিয়ে বলা যায় যে তারা শেষ মুহূর্তে এসে এই বিশাল আর্থিক দায়িত্ব গ্রহণের ঝুঁকি নেবে।
নবম বেতন স্কেলের মতো একটি সুদূর প্রসারী সিদ্ধান্তের সম্পূর্ণ দায়ভার পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে ন্যস্ত হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে প্রবল। তবে কর্মচারী সংগঠনের নেতারা এখনও আশা ত্যাগ করেননি। তারা বিশ্বাস করছেন যে যদি তারা ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারেন এবং সরকারকে এই বিষয়ে দায়বদ্ধ করতে পারেন, তাহলে হয়তো বর্তমান সরকারের আমলেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নতুন বেতন স্কেলের অপেক্ষায় রয়েছেন এবং তাদের বেতন বৃদ্ধি হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে অগ্রাধিকার ভিত্তিতে একটি বেতন কাঠামো প্রদান করতে পারে। তবে সেই বেতন কাঠামো বর্তমান পে কমিশনের সুপারিশ অনুযায়ী হবে কিনা, নাকি নতুন সরকার পুনরায় পুরো বিষয়টি পর্যালোচনা করবে, সেটি এখনও অনিশ্চিত। একটি নতুন সরকার হয়তো তাদের নিজস্ব অগ্রাধিকার এবং অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী বিষয়টি পুনর্বিবেচনা করতে চাইবে, যা আরও দীর্ঘ বিলম্বের কারণ হতে পারে। কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে অবশ্য একটি সতর্কতামূলক পরিস্থিতি বিদ্যমান। কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘিরে ধরার চেষ্টা এবং সেখানে সৃষ্ট বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে কর্মচারী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে গুরুতর শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং 14 দিনের রিমান্ডে নেওয়া হয়। এমনকি কয়েকজনকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল। এটি ছিল সরকারের পক্ষ থেকে একটি কঠোর বার্তা যে অনিয়ন্ত্রিত আন্দোলন বরদাশত করা হবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মচারীরা এখন অত্যন্ত সতর্কতার সাথে এবং আইনি কাঠামোর মধ্যে থেকেই তাদের আন্দোলন পরিচালনা করছেন। তারা জানেন যে নিয়ম বহির্ভূত কোনো কর্মসূচি তাদের চাকরি এবং জীবিকার জন্য হুমকি হতে পারে। কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন ফোরাম থেকে ঘোষণা করা হয়েছে যে অনশন কর্মসূচি, মানববন্ধন এবং অন্যান্য শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। তবে জাতীয় নির্বাচন সামনে থাকায় ব্যাপক বা ধ্বংসাত্মক কোনো আন্দোলন তারা করতে পারবেন না। সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর আন্দোলনে যাওয়ার পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এর ফলে তারা সরাসরি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসতে পারেন। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এটি স্পষ্ট যে নবম বেতন স্কেল বাস্তবায়ন এখন মূলত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সদিচ্ছা এবং রাজনৈতিক সংকল্পের উপর নির্ভরশীল। যদি তিনি মনে করেন যে নির্বাচনের পূর্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া প্রয়োজন এবং এর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ইচ্ছাশক্তি প্রদর্শন করেন, তাহলে হয়তো দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব। অন্যথায় বিষয়টি আরও দীর্ঘায়িত হবে এবং পরবর্তী সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে থেকে যাবে। দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী এখন প্রতিটি দিন গুনছেন এই আশায় যে তাদের ন্যায্য পাওনা হয়তো শীঘ্রই তারা পাবেন, নাকি আরও অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে।